দুই হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। দলের চাঁদাবাজদের নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে বিএনপি। কোনোভাবেই যেন এদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। থামানোর উপায় না পেয়ে এবার 12 তারিখ অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য করজোড়ে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। শুক্রবার রাত 9টার দিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুনি বাজারে তার নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। পরে বক্তব্যের 55 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, চাতুরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, 2 হাত জোর করে বলছি, এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং এই বিএনপির গায়ে কালিমা লিখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে, কিন্তু কেউ ছাড় দেয়। এ বিষয়ে বিস্তারিত জানতে সরওয়ার জামাল নিজামের সঙ্গে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এই চাতুরী হলো আনোয়ারা প্রাণকেন্দ্র, আনোয়ারা হেডকোয়ার্টার হলো চাতুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে মানুষের আর্থিক উপার্জন থেকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটা গুরুত্ব অনেক বেশি। এবং এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে ভীষণভাবে চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস চলছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে এই বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে নির্বাচনী পরিবেশ ঘিরে উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।